বললাম। এর একটাই উদ্দেশ্য হচ্ছে এই যে আমিও কিন্তু তোমাদের মতো ওই এসএসকে স্কুলেই পড়েছি, আমিও কিন্তু তোমাদের মতো ওই প্রাইমারি স্কুলেই পড়েছি, আমিও কিন্তু তোমাদের মতো ওই এমএসকে স্কুলেই পড়েছি, আমিও কিন্তু তোমাদের মতো ওই শাহজাদপুর হাই স্কুলেই পড়েছি। তাহলে আমি যদি নিট ক্র্যাক করতে পারি তাহলে তোমরা কেন পারবে না? দ্যাটস কোয়েশ্চেন, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। তোমাদের এখানে যারা আছো, তোমরা এখানে যারা স্টুডেন্ট আছো, তোমাদের প্রত্যেকের কিন্তু এই অ্যাবিলিটি আছে যে তোমরাও ভবিষ্যতে নিট ক্র্যাক করতে পারো। ইউ ক্যান নিট ক্র্যাক নিট, ইউ ক্যান ক্র্যাক জেই, ইউ ক্যান ক্র্যাক এসএসসি, টেট, সমস্ত কিছুই তোমার মধ্যে এই ক্র্যাক করার যে অ্যাবিলিটি, যে প্রবণতা, সেটা কিন্তু তোমাদের সকলের মধ্যে বিদ্যমান আছে। কাজেই তোমরা যদি চাও, তোমরা যদি চেষ্টা করো, তোমরা যদি পরিশ্রম করো, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সামনের দিকে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে। এখন অনেকে বলে যে সে ট্যালেন্টেড, সে মেধাবী, সে ইন্টেলিজেন্ট বলে পেয়েছে। আমি তো ইন্টেলিজেন্ট নই, আমি তো মেধাবী নই, আমি তো ব্রিলিয়ান্ট নই। তো এর জন্য আমি বলছি যে ট্যালেন্টেড, মেধাবী এই সমস্ত কথায় কিন্তু আমি বিশ্বাসী নই। তুমি যদি পরিশ্রমী হও তাহলে অবশ্যই তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো এই ট্যালেন্টেড, মেধাবী এই সমস্ততে কিছু হয় না যদি তুমি পরিশ্রম না করো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি বাজার থেকে দুটো ছুরি কিনে আনলাম, দুটোর মধ্যে একটা ছুরিকে আমি কন্টিনিউ ইউজ করতে থাকলাম, সেটা ধার গেলে, ধার নষ্ট হলে আবার সেটাকে ধার দিই। অন্যদিকে আর একটা ছুরি যেটা আমি আলমারিতে রেখে দিলাম, যেটাকে আমি কন্টিনিউ ব্যবহার করছি এবং ইউজ করছি, আবার ধার গেলে, ধার নষ্ট হলে সেটাকে আবার ধার দিচ্ছি, সেটাই কিন্তু বেশি দিন টিকসই হবে। অন্যদিকে যেটা আমি আলমারিতে রেখে দিয়েছি সেটা কিন্তু বেশি দিন টিকসই হবে না। ঠিক একই রকম ভাবে তোমরা ছোটবেলা থেকেই যদি তোমাদের ব্রেনকে ঠিক একই রকম ভাবে কাজে লাগাও, পড়াশোনার দিকে কাজে লাগাও, নিজেকে পরিশ্রমের মধ্যে আনতে পারো, তাহলে তোমরাও কিন্তু সফল হবে। দেখো, আমাদের এই জীবন কিন্তু হচ্ছে খুবই সীমিত, খুবই অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আছি। কেননা একটা সময় পরে আমাদের সকলকে চলে যেতে হবে। কেননা কুল্লু নাফসি যায়কাতুল মাউত, সকলকে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কাজেই যতটুকু সময় আছে, যতটুকু সময় তুমি পেয়েছো হাতে, সেটাকে খুব সুন্দরভাবে ইউজ করে, টাইমকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই নিয়ত আমরা সকলে রাখি। আর পরিশেষে আমি সবার কাছে দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি দিন শেষে একজন ভালো মানুষ হয়ে, একজন ভালো ডাক্তার হয়ে আবার এই গ্রামে ফিরে আসতে পারি, আপনাদের সেবায় নিয়োজিত করতে পারি নিজেকে। এই দোয়া আপনাদের কাছে চাইলাম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একটু বেশি সময় বললো হয়তো, কিন্তু আমি লক্ষ্য করছিলাম আপামর সবাই, বাচ্চা ছেলে থেকে শুরু করে আমাদের অভিভাবক, বয়স্ক, সকলেই খুব মনোযোগ সহকারে এই কথাগুলো শুনেছে। আমার ঠিক এই আশাটাই ছিল। ইমরান খুব ভালো বলতে পারে এবং খুব সুন্দর বলেছে, প্রত্যেকের জন্য মেসেজ ছেড়েছে, শুধু ছাত্রছাত্রী না, অভিভাবকদের প্রতিও রেখেছে। আপনারা সকলেই ইমরানের এই কথাগুলো মনে রাখবেন। বাচ্চারা, তোমরা ছাত্ররা অবশ্যই ইমরানের এই কথাগুলো মনে রাখবে। আজকে আমাদের এই আদর্শ, আমাদের এই গ্রামের গর্ব আমাদের সামনে আছে। আমরা ধন্যবাদ জানাই আবারও, এবং আমরাও মনের থেকে দোয়া করি এবং আশা করি এরাই ভবিষ্যতে ডাক্তার হয়ে আমার এই গ্রামের সেবায়, আমাদের এই প্রত্যেক জনসাধারণের সেবায় নিয়োগ থাকবে এবং আমাদের গ্রামের ভবিষ্যৎ বাচ্চাদেরকে একটা এই গ্রাম থেকেও, আমার এই গরিবপুর থেকেও ডাক্তার হওয়া যায়, নার্স হওয়া যায়, এই স্বপ্ন দেখতে থাকো। তোমরা আমাকেও দেখতে পাচ্ছ, এরকম
আমার পাশে খালিদ ভাই আছে দেখতে পাচ্ছ। এরকম অনেক ছেলে মেয়ে আমরা এখানে শিক্ষিত হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি, কেউ হতে পারছি না, কেউ হচ্ছি। এরাও ভবিষ্যতে প্রতিষ্ঠিত ডাক্তার হবে। তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা পড়াশোনা করো। এই মেসেজটুকু এদের মাধ্যমে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানটুকু রাখা। একটা কথা প্রত্যেক অভিভাবকও বলে যে পড়াশোনা করে কি হবে, মাঠে তো খাটতেই হবে। বাচ্চারাও অনেকে বলছে পড়ে কি করব, ইন্দোর ব্যাঙ্গালোর যেতে হবে। এই কথাটি দূর করো, পড়াশোনা করলে অনেক কিছু হয়। ব্যাঙ্গালোরে গিয়েও তুমি পড়াশোনা করে গেলে সুপারভাইজার হতে পারবে। আরও বা যেখানে বাইরে বিদেশে গেলেও পড়াশোনা করে গেলে ভালো একটা শোরুমের ম্যানেজার হতে পারবে, ভালো একটা কোম্পানির ম্যানেজার হতে পারবে। তাই লেখাপড়ার বিকল্প কিছু নেই, পড়াশোনা চালিয়ে যাও, ভবিষ্যতে তোমরাও বড় জায়গায় পৌঁছবে। এই দোয়া, এই আশা রাখি। প্রত্যেক ছাত্রছাত্রী, এই গ্রামের প্রত্যেক অভিভাবকের প্রতি আমার অনুরোধ, নিজেদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে তৈরি করুন। এবার আমি মাইকটা খালিদের এখানে তুলে দেবো। ধন্যবাদ রতন ভাইকে।